নমস্কার, সবাইকে আজকের দিনের প্রথম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা বৈশাখাদি মাসের অর্থাৎ 1431 বাংলা সালের আপনার রাশিলগ্ন যখন সিংহ, তখন আপনাদের জন্য কী কী ফল, শুভ অশুভ ফল দিতে যাচ্ছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সিংহ রাশির জন্য এই বছরে বাংলা নতুন বছরে কিন্তু বেশ কয়েকটি শুভ পরিবর্তন হতে চলেছে। সেটি হলো আপনাদের প্রথমত আলোচনা করছি প্রেম বিবাহ নিয়ে। দেখুন, প্রেম বিবাহের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন পাবেন, অর্থাৎ অনেকের সম্পর্ক কিন্তু এতদিন ঝুলে ছিল বা কিছু একটা হচ্ছিল, এমন একটা পজিশন চলছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের এখন কিন্তু একটা সত্যি রেজাল্ট আপনারা পাবেন। অর্থাৎ কোনো বিষয় এখন কিন্তু শর্টকাট হয়ে যাবে। অর্থাৎ যেইটাতে সত্যি ভালোবাসা ছিল সেটা কিন্তু এখন থাকবে, বাকিটা কিন্তু থাকবে না। ভালোবাসা কিন্তু চলেও যেতে পারে, আবার কিন্তু নতুন করে কারোর ভালোবাসার যোগ হবে। কারণ শনিদেব আপনার সপ্তমে থেকে থাকবে পুরো বছরটাই। সেই সময় কিন্তু আপনার প্রেম ভালোবাসা সম্পর্কিত বিষয় কিন্তু একদম সলিড একটা রেজাল্ট আপনারা পাবেন। যেটা ফেক ছিল, যেটা আপনার জন্য পুরো সময়ের জন্য বা লাইফ টাইমের জন্য সেটেলমেন্ট ছিল না, সেই ধরনের ভালোবাসা, সেই ধরনের রিলেশন কিন্তু এখন ব্রেকআপ হয়ে যাবে। দ্বিতীয় জায়গা হলো যে বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবীদের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ বড় একটা স্ট্রং সিচুয়েশন আপনি এ সময় পেতে যাচ্ছেন। এই স্ট্রং সিচুয়েশনে কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল বেশ হাই থাকবে এবং আয় ইনকাম বৃদ্ধি পাবে। সামাজিক, মানসিক, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির ক্ষেত্রে, পেশাজীবীদের ক্ষেত্রে, পেশাজীবী সংগঠনের বিভিন্ন বিষয় কিন্তু আপনার একটা মোটা দাগের উন্নতি এই সময় আপনি পেতে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে যে অনেকের কিন্তু বাড়িঘর করা নিয়ে কিছু সমস্যা, জটিলতার মধ্যে ছিলেন। বাড়িঘর করবেন কি করবেন না, ইনোভেশন করার কথা, সৌন্দর্য বৃদ্ধির কাজ করার কথা চিন্তা ভাবনা করছিলেন। এই বিষয়ে কিন্তু এখন একটা রেজাল্ট আপনারা পাচ্ছেন। এই বিষয়ে আপনারা হাত দিতে পারেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো সলো একটা রেজাল্ট বা সাকসেস কিন্তু এখন পেতে পারেন। এই সময় গাড়ি কেনা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। যাদের গাড়ি আছে, পুরোনোটা বিক্রি করে নতুনটা কিনবেন বা একটা নতুন গাড়ি কিনবেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। এই সময় কিন্তু আপনাদের গাড়ি ক্রয়, বাড়ি ক্রয় বা ফ্ল্যাট বুকিং দেওয়া ছিল, টাকা পরিশোধ করা হয়েছে, তো ফ্ল্যাটটা বুঝে পাচ্ছিলেন না। এই সময় কিন্তু আপনাদের এই নতুন বছরে বাংলাতে আপনারা কিন্তু এই সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন পাবেন। আপনারা বাড়িঘর, ফ্ল্যাটের যে বুকিং দেওয়া ছিল সেটা কিন্তু এখন আপনারা বুঝে পাবেন। এটা আপনাদের জন্য একটা স্ট্রং সময় থাকছে। 2 নম্বর জায়গা হচ্ছে যে কর্মের কিন্তু প্রচুর প্রসার ঘটবে এই সময়। সিংহ রাশির জন্য কর্মের প্রচুর প্রসার ঘটবে এবং কর্মক্ষেত্রে প্রচুর চাপ অনুভব করবেন। অর্থাৎ আপনার প্রচুর ব্যস্ত থাকতে হবে এবং প্রচুর কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সাকসেসের জায়গা আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর জায়গা হলো যে অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত জায়গাতে মানিটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকবে। এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু মানিটারিও গেইন করতে পারবেন। ব্যাংক ব্যালেন্সটা কিন্তু এই সময় তুলনামূলক বেটার থাকবে, আর সেভিংসটা ভালো হবে। আপনার মধ্যে কিন্তু একটা সঞ্চয়ের টেন্ডেন্সি কিন্তু এই সময় আসবে, সঞ্চয় কিন্তু করতে পারবেন। সিংহ রাশির জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট বেটার থাকছে। আর একটা জায়গা হচ্ছে যে বাংলা বছরটাতে আপনার ভাগ্য উন্নতির জায়গাতে কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, তাদের পরামর্শ পাবেন, তাদের থেকে সব ধরনের আর্থিক, মানসিক, সামাজিক কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। 3 নম্বর জায়গা হচ্ছে যে বৃহস্পতি আপনার পুরো বছরটাতেই দশম ঘরে থাকবে। আপনার শত্রুতা কিন্তু এই সময় বাড়বে, বাট শত্রুতা দমনও হবে। একটা জিনিস কি, শত্রুতা কিন্তু এই সময় দমন হবে। শত্রুতার জায়গাটা কিন্তু আপনি একটা পজিটিভ জায়গা পাচ্ছেন। শত্রুতা দমনের জায়গায় কিন্তু কৌশল এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেবেন, দেখবেন শত্রুতা কিন্তু দমন হবে। শত্রু দমন আপনার জন্য যথেষ্ট ভালো একটা জায়গা থাকবে। 4 নম্বর পয়েন্ট হলো যে শারীরিক ক্ষেত্রে আপনার কিন্তু বেশ খানিকটা চোট আঘাত লাগা, অসুস্থতায় থাকা এবং মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা আপনার পাবেন। বিশেষ করে শারীরিক ক্ষেত্রে হাঁটুর নিচের অংশে চোট আঘাত লাগা, শারীরিকভাবে কিন্তু কিছু ডিস্টার্বেন্স আসা, এইটা কিন্তু আপনি ফিল করতে পারবেন।
বা দেখতে পারেন। বিশেষ করে পেটের হজমজনিত যে সমস্যা, মাজার সমস্যা, এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। কর্ম রিলেটেড জায়গাতে ব্যস্ততার সঙ্গে সঙ্গে ব্যাক পেইন আসা, মাথা ধরা, হ্যাঁ, যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু এখন বৃদ্ধি পেতে পারে। এই সমস্যাটা একটু বুঝে শুনে চলবেন আর প্রপারলি রেস্ট নেবেন আর ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন, দেখবেন কিন্তু ভালো থাকতে পারেন। পরের জায়গা হলো ব্যয় বৃদ্ধি যাওয়া। দেখুন, আয় ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে, ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে। ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাওয়াটাও আপনার জন্য বেশ খানিকটা একটু মুশকিলের জায়গা হচ্ছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু সেভিংসের ক্ষেত্রে একটু সমস্যা আসবে। আর একটা জিনিস কি, পায়ের পাতা, গোড়ালি, হ্যাঁ, এই যে যে নিচের একদম বডির নিচের অংশ যেখানে ভর দিয়ে আমরা হাঁটি, চলাচল করি, এই জায়গাতে কিন্তু কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। সিংহ রাশির জন্য, সিংহ লগ্নের জন্য কিন্তু সময়টা একটু ডিস্টার্বের হচ্ছে। কর্ম রিলেটেড জায়গাতে আপনাদের ব্যস্ততা বৃদ্ধি, প্রসার বৃদ্ধি সমস্ত কিছুই আসবে। আর আয় ইনকামও কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে। তবে কি, আপনারা গত কয়েক বছর ধরে সন্তানের জন্য চিন্তা ভাবনা করছিলেন, সন্তান পাওয়ার জন্য, সন্তানের মুখ দেখার জন্য চেষ্টা করছিলেন, সেই জায়গাতে কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে আপনারা ছিলেন, একটা প্রতিবন্ধকতার মধ্যে ছিলেন। এখনকার সময় কিন্তু এই জায়গাতে কিন্তু আপনি একটা বড়সড় চেঞ্জ পাবেন, একটা সাফল্য কিন্তু এই সময় পেতে যাচ্ছেন। অর্থাৎ 1431 বাংলা বছরে কিন্তু সন্তানের গর্ভধারণ করা বা সন্তানের বিষয় জানতে পারা, কনফার্ম হওয়া, অ্যাটলিস্ট নিউজটা জানতে পারা, বা পিতার বা মাতা হতে যাচ্ছেন, এই বিষয়টা আপনি নিশ্চিত হতে পারবেন। এই যে প্রতিবন্ধকতা ছিল এটা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছেন। অনেকে কিন্তু ট্রিটমেন্ট করতে যাচ্ছিলেন সন্তানের জন্য, সন্তান যাতে পাওয়া যায় সেই কারণে। তো ট্রিটমেন্টের জায়গাতেও কিন্তু আপনি একটা সাফল্য পাবেন। এই সন্তান সংক্রান্ত বিষয় বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলছে, সেই জায়গাতে কিন্তু একটা বড়সড় সাকসেসের জায়গা যাচ্ছে, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আয় ইনকাম, প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হলো সিংহ রাশির জন্য, যেটা আমি বেশ প্রথমেই বলে শুরু করছিলাম, যে বিজনেস কিন্তু ভালো আসবে। আপনার লাইফ পার্টনারের কিন্তু শারীরিক মানসিক অসুস্থতা, শারীরিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কিন্তু এই সময় আসতে পারে। বিশেষ করে আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার ওয়াইফের ক্ষেত্রে বা লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসতে দেখা যায়। কারণ হচ্ছে যে ঠান্ডা লাগার সমস্যা, কোল্ড অ্যালার্জি, হার্টের ডিজিজ, বিভিন্ন রকম হার্ট ডিজিজ, ফুসফুসের জল জমা, এই ধরনের বেশ কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনার লাইফ পার্টনারকে ভুগতে হতে পারে। তার এই জায়গাটাতে বিশেষ শুভ জায়গা আমি দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে একটা সময় কিন্তু আপনার এবং আপনার পার্টনারের উভয়ের জন্য সাবধান সতর্ক থাকা দরকার। সেটা হলো বছরের শুরুতে, এখনকার সময় ইংরেজি জুন মাসের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কিন্তু মঙ্গল রাহুর কানেকশন থাকতে, সহাবস্থান থাকছে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট নেগেটিভ একটা টাইম যাচ্ছে। এই সময় কিন্তু শারীরিক মানসিক ক্ষেত্রে চোটাঘাত লাগা, আর্থিকভাবে ক্ষয়ক্ষতি, এটা যেমন আসতে যাচ্ছে, তেমনি বছরের শেষের দিকে আপনার মঙ্গল যখন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 3রা কার্তিক মঙ্গল কর্কটে প্রবেশ করবে। এর থেকে 10ই ফাল্গুন পর্যন্ত, 3রা কার্তিক থেকে 10ই ফাল্গুন পর্যন্ত এই সময় কিন্তু সময়টা আপনাদের জন্য বেশ খানিকটা ডিস্টার্বের হবে। এই সময়টা কিন্তু বুঝে শুনে না চলতে পারলে, প্রপারলি ডাক্তারের পরামর্শ না নিতে পারলে, স্বাস্থ্যবিধি মেনে না চললে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যে চলবেন, এবং আপনার লাইফ পার্টনারও কিন্তু শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে দেখা যায়। এই জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্টের জন্য আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়া, আর্থিক ক্ষতি হওয়া, কাজের ক্ষেত্রে একটা হ্যাম্পার হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই সময়টা বেশ খানিকটা ফেস করতে হবে। সন্তানের বিষয়ে আলোচনা করলাম, আর্থিক বিষয়, কর্মের বিষয়ে আলোচনা করলাম। বাকি থাকলো যে কর্মের উন্নতি বা কর্মের প্রোগ্রেস। দেখুন, কর্ম সংক্রান্ত উন্নতিতে কিন্তু কাজের চাপ বা লোডটা পাবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু যারা চাকরিজীবী আছেন, তাদের কারো কিন্তু প্রমোশনের যোগ চলছে। হ্যাঁ, এই সময়টা কিন্তু আপনাদের কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। মোটের উপর আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে। আর চেষ্টা করবেন এই সময়টা যথেষ্ট ভালো মতন কাটাতে, আর পজিটিভ জায়গাগুলো মেনটেন করে চলতে। আশা করছি সামনের 1431 বাংলা বছর আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে।
সময়টা এনজয় করুন আর সুস্থ থাকুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।